প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, গুড নেইবার্স হাই স্কুল, গাটান সিডিপি। আমি তোমাদের সাথে আজকে ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো আমি বোর্ডে লিখেছি ডিগ্রি। ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। অ্যাডজেক্টিভ এর তুলনাকে ডিগ্রি বলা হয়। আমি বোর্ডে লিখেছি অ্যাডজেক্টিভ এর তুলনাকে ডিগ্রি বলা হয়। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, দুই নম্বরে কম্পারেটিভ ডিগ্রি, তিন নম্বরে সুপারলেটিভ ডিগ্রি। আমি বোর্ডে লিখেছি যে ডিগ্রি কাকে বলে। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। পজিটিভ ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রি কাকে বলা হয়? অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা, যে অ্যাডজেক্টিভ দ্বারা একটি ব্যক্তি বস্তুর মধ্যে তার দোষগুণ অন্তর্ভুক্ত থাকে তাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। যেমন দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। কম্পারেটিভ ডিগ্রি কাকে বলা হয়? যে অ্যাডজেক্টিভ দ্বারা তার দোষগুণ দুজন ব্যক্তি অথবা বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাকে কম্পারেটিভ বলা হয়। যেমন রহিম ইজ বেটার দেন করিম। রহিম করিমের চেয়ে ভালো। এখানে দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে। যখন দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। যেমন রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দিস ক্লাস। এই ক্লাসের মধ্যে সবচাইতে রহিম হলো সবচাইতে উত্তম। এখানে অনেকের মধ্যে তুলনা করা হয়েছে, এটা সুপারলেটিভ ডিগ্রি। এখন আমি তোমাদেরকে চেঞ্জ অফ ডিগ্রি পড়াবো। চেঞ্জ অফ ডিগ্রি, চেঞ্জ অফ ডিগ্রি change of degree, positive to comparative, positive to comparative। এখানে আমি লিখেছি যে পজিটিভ টু কম্পারেটিভ, অর্থাৎ পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে আমি কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করব। No other যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। কম্পারেটিভ করার নিয়ম: প্রথমে শেষে ওয়ার্ড অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। সাবজেক্ট করতে হবে প্লাস সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ভাগ বসাতে হবে প্লাস পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি এর উভয় পাশে এক ভাগ হিসাবে
কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম। আমি এখানে লিখেছি পজিটিভ টু কম্পারেটিভ। প্রথমে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম, প্রথমে শেষের ওয়ার্ড অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ওই সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ভাগ বসাতে হবে এবং পজিটিভ ডিগ্রি এর উভয় পাশে অ্যাডভার্ব হিসাবে যে এস ডট ডট এস অথবা সো ডট ডট এস দিয়ে থাকবে তা বাদ দিতে হবে। তারপরে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, তারপর নো আদার বাদ দিতে হবে, নো আদার বাদ প্লাস then any other, then any other oblique, then all other plus no other এর পর থেকে no other এর পর থেকে আর এর পূর্ব পর্যন্ত, যেমন এখন আমি উদাহরণ দিব, নো আদার বয় in this class is so good as Rohit। প্রথমে শেষের এইখানে উদাহরণ লিখেছি যে নো আদার বয় ইন দিস ক্লাস ইজ সো গুড অ্যাজ রোহিত, শেষের ওয়ার্ড অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হবে রোহিত, এই সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পূর্বের টেন্সটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিনা ভার্ব হিসেবে ইজ, এবং এরপরে পজিটিভ ডিগ্রি হিসাবে অ্যাডজেক্টিভ রয়েছে গুড, এবং গুডের উভয় পাশে সো এবং এস রয়েছে অ্যাডভার্ব হিসাবে, এগুলো বাদ দিতে হবে এবং পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, যেমন গুড এর কম্পারেটিভ ফর্ম হলো বেটার। তারপরে নো আদার বাদ দিতে হবে, নো আদারের পরিবর্তে আমার গঠন থেকে দেন অল আদার অথবা দেন এনি আদার নিয়ে আসতে হবে, দেন এনি আদার। এরপর নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত যাইতে হবে, তাহলে বয় থেকে নিয়ে বয় ইন দিস ক্লাস এবং এরপরে ইজ, তাহলে ভার্বের পূর্ব পর্যন্ত এই অংশটা আমার নিতে হবে, যেমন বয় ইন দিস ক্লাস, বয় ইন দিস ক্লাস, তাহলে কি রহিম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দিস ক্লাস, তাহলে কি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি করার সময় শেষের অবজেক্টকে সাবজেক্ট বানালাম, এরপর টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ভার্ব দিলাম, এরপর পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম বেটার বসাইলাম, এরপরে নো আদারের পরিবর্তে দেন এনি আদার নিয়ে আসলাম, এরপরে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বয় ইন দিস ক্লাস, বয় ইন দিস ক্লাস দিলাম। তো এটি হলো এই ডিগ্রিটি গুড, এটি হলো এক্সেপশনাল ব্যতিক্রম। আর সাধারণত পজিটিভ ডিগ্রি এর সাথে ই আর অথবা আর যোগ করে কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রি এর সাথে ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। very few যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম, ডিগ্রিকে
কম্পারেটিভ করার নিয়ম। প্রথমে শেষের অবজেক্ট কে সাবজেক্ট করতে হয় প্লাস ভার্ব প্লাস পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম প্লাস এখানে ভেরি ফিউ বাদ দিতে হবে, ভেরি ফিউ বাদ, ভেরি ফিউ বাদ প্লাস then most other only then few other plus very few এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, ভার্ব এর পূর্ব পর্যন্ত। যেমন very few metals are so useful as iron। এখানে very few metals, very few metals are so useful as iron, শেষের অবজেক্টকে সাবজেক্ট করলাম আয়রন, এবং প্রেজেন্ট টেন্স এবং আয়রন আনকাউন্টেবল নাউন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় ইজ, আয়রন ইজ। এরপরে ইউজফুল পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ হলো মোর ইউজফুল, কারণ ফুলযুক্ত অ্যাডজেক্টিভ, যে সকল অ্যাডজেক্টিভের লাস্টে ফুল রয়েছে তাদের পূর্বে মোর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করা হয়। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল। এবার ভেরি ফিউ বাদ, ভেরি ফিউ এর পরিবর্তে দেন মোস্ট আদার নিয়ে আসতে হবে, দেন মোস্ট আদার নিয়ে আসতে হবে, দেন মোস্ট আদার। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার, ভেরি ফিউ বাদ দিয়ে এরপর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত একটি শব্দ রয়েছে, তা হলো মেটালস। তাহলে কি দাঁড়ালো? আয়রন ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার মেটালস। প্রথমে শেষের অবজেক্টকে সাবজেক্ট করেছি, তারপরে টেন্স ও সাবজেক্ট অনুসারে ভার্ব দিয়েছি, এবং পজিটিভ ডিগ্রি এর উভয় পাশে অ্যাডভার্ব, এগুলি বাজে আগে বলেছি, এবং পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম করেছি মোর ইউজফুল। এরপর ভেরি ফিউ বাদ এর পরিবর্তে নিয়ে আসছি দেন মোস্ট আদার। এরপরে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত একটি শব্দ রয়েছে, তা হলো মেটালস, এখানে মেটালস। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।